जीजू में देखो नहीं। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ আর আমাদের সুন্দরী লালি আর শান্তিকে নিয়ে কোনো ব্লগ বানাচ্ছি না। আজ একটু যাচ্ছি শিলিগুড়িতে, কারণ দিদির ব্যাটারি গাড়িটা সার্ভিসিং করাতে হবে। গত 3 মাস আগে সার্ভিসিং করিয়েছিলাম, আবার করানোর টাইম চলে এসছে। তো আমাদের সুন্দরী লালি আর শান্তিকে একটু টাটা করে দিলাম। আজ আর তাদের সাথে থাকছি না। তো বেরিয়ে পড়েছি দিদির সাথে সকাল সকাল। এখন বাজে সকাল 9টা। তো দেখো সকাল সকাল কিন্তু যেমনি রোদ পড়েছে তেমনি কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। দেখো সবাই চা পাতার পাতা তুলছে, আর চা পাতা বাগানটা দেখতে কতটাই না সুন্দর লাগছে। বাড়ি দার্জিলিং বলে কথা। তো দার্জিলিং বলতে দার্জিলিং জেলা মানে সমতলে। আকাশটাও দেখো কত সুন্দর লাগছে। এদিকে বাগডোগরার কিছু কাছাকাছি আস্তে আস্তে আমি হেলমেটটা পরে নিলাম, কারণ না হলে আবার ফাইন দিয়ে দেবে। আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, মেঘগুলো তুলোর মতন ভাসছে আকাশে। তো ফাইনালি আমরা এথার কোম্পানিতে চলে এসেছি সার্ভিসিং করাতে। এখন আবার সার্ভিসিং সেন্টারটা অনেক দূরে চলে গেছে। আজকে আমাদের যা ধকলগুলো 2 ঘন্টায় পৌঁছালাম। তো গাড়িটা সার্ভিস সেন্টারে দিয়ে আমরা চলে গেলাম আমার এক মাসি শাশুড়ি বাড়িতে। বলেছে বিকাল 5টায় আসতে। বাড়ির থেকে 9টায় বেরিয়েছি, আর ওখানে বলেছে 5টায় যেতে। মানে ভাবতে পারছো এতক্ষণ এখন কোথায় থাকবো। তো সেখান থেকেই মোটামুটি 2 কিলোমিটার হবে, টোটোতে করে গেলাম। 120 টাকা নিল। তো ফাইনালি চলে আসলাম আমরা সেই মাসি শাশুড়ির বাড়ি। যদিও বা মাসি শাশুড়ি এখন নেই, দাদা আছে, বৌদি আছে, আর এই বাড়িতে আমার একটা ননাসও আছে। সেই ননাসের বিয়ে হয়ে গেছে আসামে। তো সবার সাথে একসাথে বসে গল্প করছিলাম। এ হলো আমার ভাস্তা হবে। ভাস্তা বলতে আমার যে দাদা আছে, দাদার মেয়ের ঘরের ছেলে। তো বাচ্চাটি কিন্তু খুব কিউট, একদম একটুকু কোনো রকম ঝামেলা করে না। ওকে বিছানার ওপরে খেলনা দিয়ে বসিয়ে রেখেছে, কি সুন্দর খেলছে। মাঝে মাঝে একটু ফোন দেখছে, আর ওগুলো দেখে ফোনে যা করছে ও তাই করছে। বাচ্চাটা কিন্তু খুব কিউট। আমি ওর সব জিনিসগুলোই অবজার্ভ করছিলাম, দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। কোনো রকম ওর দিদাকে, ওর মাকে কোনো রকম বিরক্ত করছিল না। খুব ভালো লাগছিল, ওর সাথে অনেকটাই সময় কাটালাম আজকে। আমি কিন্তু মাসি শাশুড়ি বাড়ি আজ ফার্স্ট টাইম গেলাম, কখনো যাওয়া হয় না। এই গাড়ির চক্করে পড়ে যাওয়া হলো। যাই হোক, যাওয়া তো হলো, অন্য সময় তো যাওয়াই হয় না। তো দিদি নিয়ে গেল বলে যেতে পারলাম। তো দেখো সেখান থেকে খাওয়া দাওয়া করে রেস্ট করে আমরা বিকাল 5টার সময় আবার সেই আথার শোরুমে চলে এসেছি। সার্ভিসিংটা হলো কিনা এসে দেখি গাড়ি ধোয়াই হয়নি, সার্ভিসিং হয়ে গেছে। আমরা বললাম আজকে আর ধোয়াতে না হবে না, আমাদেরকে চার্জ করে দিয়ে দাও। আমাদের বিধাননগর যেতে হবে, ভালোই চার্জ লাগবে। তো ফার্স্ট চার্জার বসিয়ে দিয়েছে। তো আমরাও এখন রওনা দেবো বাড়িতে। টাটা।